আমরা যদি জান্নাত চাই তাহলে আমাদেরকে কোরআনের পথে চলতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গে ফেরেশতা আসবে কবরের ভিতরে, মুনকার নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে। কিন্তু যে সকল মানুষ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ওই সকল মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের দাফন করার পর সেই কবরে যখন ফেরেশতা যাবে, ফেরেশতা যাওয়ার পর দেখবে সেই মৃত ব্যক্তি কবরের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে মৃত ব্যক্তি নাই, কিন্তু একটা বিশাল আকৃতির পাখি শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। বিশাল আকৃতির পাখি শুয়ে আছে। ফেরেশতা তখন ওই পাখিকে দেখে আশ্চর্য হবে। আশ্চর্য হয়ে পাখিকে বলবে, ও পাখি, কিছুক্ষণ পূর্বে এই কবরে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তাকে দাফন করা হলো, অথচ তার লাশ নাই কেন? সেই মৃত ব্যক্তি কোথায় গেছে? তাকে তো আমি প্রশ্ন করব। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে ওই বিশাল আকৃতির পাখিটা বলবে, সে তো আমার পাখার নিচে ঘুম পাড়তেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কবরের ভিতরে যখন দেখবে লাশ নাই, কি নাই? লাশ নাই, মৃত ব্যক্তি নাই। ওই আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তারকে কবর দেওয়া হয়েছে, কিন্তু লাশ নাই। ওই বিশাল আকৃতির পাখি তার ডানার নিচে ঘুম পাড়তেছে ব্যক্তি। কিন্তু যখন ফেরেশতা এসে বলতেছে, ও পাখি, আমি তো তাকে প্রশ্ন করব, প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে তার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার কবরের সাথে জাহান্নামের সাথে কানেক্ট করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে পাখি বলবে, সে ব্যক্তি আমার ডানার নিচে ঘুম পাড়তেছে, আর তোমার দেখি কত বড় ক্ষমতা, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তাকে খুঁজে বের করে তাকে প্রশ্ন করবে। সম্মানিত উপস্থিতি, পাখি এবং ফেরেশতার ভিতরে এরকম কথোপকথন হবে। পাখি বলবে তুমি আমার ডানার নিচ থেকে বের করে নিয়ে তাকে প্রশ্ন করো, আর ফেরেশতা বলবে বের করে দাও। শেষ পর্যন্ত ফেরেশতা সেই পাখির ডানার নিচে তন্ন তন্ন করে খুঁজে দেখবে, কিন্তু খুঁজে কোনো লাশ পাবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো লাশ না পাওয়ার কারণে পাখিকে বলবে, ও পাখি, তুমি কে না জানি এই ব্যক্তিকে কিছুক্ষণ আগে এখানে দাফন করা হলো, অথচ তাকে আমি খুঁজে পাই না, তুমি তাকে খুঁজে বের করে দাও। কিন্তু পাখি তো খুঁজে বের করে দিবে না। পাখি তখন পাখিকে বলবে, ও পাখি, তুমি কে? তোমার এত বড় ক্ষমতা, তুমি লাশকে গোপন করেছো, তুমি কে? আমার কাছে পরিচয় দাও। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে পাখি পরিচয় দিবে, আমি হলাম তার মহাব্বতের কোরআন। বলেন সুবহানাল্লাহ। পাখি বলবে, আমি হলাম তার মহাব্বতের কোরআন। এই কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য, এই যে ঈদগাহ মাঠে তারা কোরআনের মাহফিল শোনার জন্য এসেছিল, কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করেছে, কোরআনুল কারীম অনুযায়ী সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য মনের ভিতরে ইচ্ছা পোষণ করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআন বুঝে বুঝে পড়েছে, যার কারণে আমি কোরআন তাকে ছাড়বো না, আমি হাসরে ছাড়বো না, মিজানে ছাড়বো না, আমি তাকে সর্বশেষ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তার কবরে আমি গেলাম, কিন্তু তাকে কোনো পাইলাম না, তার সেই মৃত ব্যক্তিকে পাইলাম না।
তার লাশকে আমি পাইলাম না, কিন্তু যায়া দেখি একটা বিশাল আকৃতির পাখি শুয়ে আছে। সম্মানিত উপস্থিতি, সেই বিশাল আকৃতির পাখি আমি যায়া দেখি সেখানে একটা বিশাল পাখি শুয়ে আছে। আর আমি বললাম, সেই পাখি তোমার পরিচয় কি? পাখি পরিচয় দিল, আমি হলাম তার মহাব্বতের কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা শোনো, পৃথিবীতে সকল কবরে যাইবা, সকল কবরে গিয়ে প্রশ্ন করবা, কিন্তু যেই কবরে গিয়ে দেখবা সেই কবরওয়ালার সাথী কোরআন, সেই কবরওয়ালার সাথী কোরআন, সেই কবরে তুমি যাইবা না, সেই কবরে গিয়ে তুমি তাকে প্রশ্ন করবে না, তার প্রশ্নের জবাব আমি নিজে আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম আমাদের শোনার দরকার আছে কিনা? কোরআনুল কারীম অনুযায়ী আমাদের চলা দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম ওই সমস্ত মানুষ শোনে এবং তেলাওয়াত করে যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। কথা বলেন, ভয় যাদের ভিতরে আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, ওই সকল মানুষই একমাত্র আল্লাহর ইবাদত করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। সকলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করতে হবে। এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, সুদ ঘুষ জিনা ব্যভিচার ছিল না। সেই রাষ্ট্রটি একটি সোনার রাষ্ট্র হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে সকল মানুষ অন্যায় করত, অপরাধ করত, সেই সকল মানুষ আর কোনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার রাষ্ট্রের ভিতরে কোনো প্রকার অন্যায় ছিল না, অবিচার ছিল না। সম্মানিত উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। কথা বলেন, কি দিয়ে? কথা বলেন। কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এবং একজন খ্রিস্টান পাদ্রী এসে তাকে প্রশ্ন করেন, আপনি বলেন তো, এই কোরআনুল কারীমের ভিতরে আমি 4টি প্রশ্ন করব, এই 4টি প্রশ্নের জবাব যদি কোরআন থেকে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সকল সমস্যার সমাধান দিতে পারে। কথা বলেন, দিতে পারে না? কোরআনুল কারীমের ভিতরে সব কিছু রয়েছে। তাই কবি বলেন সমাধান। সকলে বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। না, সকলেই বলতেছেন না তো, মনে হয় অনেকে ঘুমাইতেছে নাকি? বলেন ঘুমান যাবে। কোরআনের মাহফিলে এসে সকলের জবাব দিতে হবে, তাছাড়া জবাব না দিলে কিন্তু আলোচনা ভালো হবে না। আমাদেরকে জবাব দিতে হবে। 1 নাম্বার কান সজাগ রাখতে হবে, আর একটা হলো আমাদের জবান খোলা রাখতে হবে। আমরা সকলে হাত উত্তোলন করেন তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাত উত্তোলনকে ভিডিও করে রাখছেন, যে এই কোরআনুল কারীম শোনার জন্য তারা এসেছিল। আমরা একটু হাত
তুলে আবার আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। কথা বলেন কি দিয়ে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। সেই রাষ্ট্রের ভিতরে কোনো প্রকার অন্যায় ছিল না, অবিচার ছিল না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি 4টি প্রশ্নের জবাব দিতে পারেন কোরআন থেকে, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নাম্বার প্রশ্ন, বলেন তো এই পৃথিবীতে 2 জন ভাই ছিল, 2 জন ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের হায়াতের ভিতরে 100 বছর ব্যবধান ছিল। কথা বলেন কয়শো বছর? 100 বছর ব্যবধান ছিল। এই প্রশ্ন যদি জবাব দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান পাদ্রী 2য় নাম্বার প্রশ্ন করে, আপনার কাছে 2য় নাম্বার প্রশ্ন, বলেন তো এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেই জায়গার ভিতরে মাত্র 1 দিন সূর্যের আলো পড়েছিল, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো সেখানে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন বলে, ঠিক আছে, তোমার 2য় নাম্বার প্রশ্ন করলাম, 3য় নাম্বার প্রশ্ন করো তো। খলিফাতুল মুসলিমিনকে বলে, বলে তো দেখি এই পৃথিবীতে এমন কোন কবর রয়েছে যেই কবরের ভিতরে লাশটাও জীবিত ছিল এবং কবরটাও জীবিত ছিল। এই প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4র্থ নাম্বার প্রশ্ন করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে 4র্থ নাম্বার প্রশ্ন, বলেন তো এই পৃথিবীতে এমন একটি কারাগার রয়েছে যেই কারাগারের ভিতরে আসামির নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস নিতে পারে না, কিন্তু জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, এই কোরআনুল কারীম দিয়ে জবাব দিতে পারবে? কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ সকল সমস্যার সমাধান দিয়েছে, সকল প্রশ্নের উত্তর দিতে কোরআনুল কারীম সক্ষম। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই রাষ্ট্রের ভিতরে কোনো প্রকার অন্যায় অবিচার ছিল না। সামান্য পরিমাণ অন্যায় অশ্লীলতাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্রয় দেয়নি। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। সেই রাষ্ট্রের ভিতরে মানুষের প্রয়োজন ঘুরে ঘুরে পূরণ করেছেন। কার কি প্রয়োজন, সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য গভীর রাত্র পর্যন্ত ঘুরেছেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রে ঘুরে ঘুরে কার কি প্রয়োজন, সেই প্রয়োজন পূরণ করেছেন। এমনই একদিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘুরতে বের হয়েছেন। ঘুরতে বের হয়ে দেখেন একজন যুবক রাস্তার বাম পাশ দিয়ে যায়। কথা বলেন কোন পাশ দিয়ে? রাস্তার বাম পাশ দিয়ে যায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, এই রাষ্ট্রের ভিতরে মানুষ ডান পাশ দিয়ে যাবে, কিন্তু কোরআনের বিধান হলো ডান পাশ দিয়ে। কিন্তু খলিফাতুল মুসলিমিন সেই যুবককে দেখতে পায় বাম পাশ দিয়ে যায়। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের কাছে গেছে। যুবকের কাছে যাওয়ার পর দেখতেছে সেই যুবক আর কেউ নয়, সেটা হলো তার সন্তান আবু শামা। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দিয়ে দিয়েছে, সন্তান জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? পিতা সালাম দিয়েছে, আর পিতার উত্তরে ভাই বলে, সমস্যা আছে কিনা? কথা বলেন, সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি,
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুঝতে বাকি রইল না, তার আর বুঝতে বাকি রইল না। তিনি বুঝলেন তার সন্তান নেশা করেছে। এই কথা যখন বুঝতে পেরেছেন, মুফাসসিরিন ইকরাম লেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একটু নেশা জাতীয় দ্রব্য খেয়েছিল, কিন্তু মদ পান করেনি। কিন্তু আজকে আমাদের সমাজে এরকম নেশা পান করে কিনা কথা বলেন? নেশা পান করে, নেশা খায়। আপনি এই এলাকায়ও আছে কয় কি? আমি কইবান শুধু শহরে আছে। আজকে মানুষের ভিতরে এত অনৈতিক কাজ যে আমরা ইসলামের বিধিবিধান অনুযায়ী চলি না। এই নেশা এটা সম্পূর্ণ খাওয়া কি হারাম। যে কোনো ধরনের নেশা দ্রব্য খাওয়া কিন্তু হারাম, নিষিদ্ধ কোরআনুল কারীম অনুযায়ী। কিন্তু আমরা এগুলো দেখতে পাই। আবার আমাদের যুব সমাজ কিন্তু আজকে এই সকল অপরাধের দিক দিয়ে অপরাধী করার কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে। তারা কিন্তু অনেকাংশে প্রেম করে যখন ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খাওয়ার পরে কিন্তু তারা কিন্তু এরকম নেশা করে। কথা বলেন ঠিক কিনা? তারা আবার গান গায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিড়ি থুইয়া গাঁজা খাই, ঘুম নাই দুটি চোখে মদের নেশায়, আজ প্রতি রাত। কথা বলেন, বলে না? আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, এরকম গান গায়। আর আমরা গাইবো কি? আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়। সকলে বলেন, আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়, আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়। কিন্তু এখন আবার নতুন আপডেট গান, এই যে হিরো আলমের গান বাবু খাইছো, এটা শহরে যার তার মুখে এই গানগুলো এখন বাজতেছে। আমাদের গ্রাম অঞ্চলে মনে হয় নাই, আছে কোন কি? তাহলে তো অবস্থা খারাপ। সিটিয়ে লাগা এগুলো আমাদেরকে গাওয়া যাবে না। আমাদেরকে ইসলামী গান গাইতে হবে, নাকি বলেন? ইসলামী গান যেগুলো মানুষের ঈমান পরিপক্ক করবে সেগুলো আমাদেরকে গাইতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা গেয়ে থাকি, হাজারো ব্যথা বেদনার পরে। সকলে বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। সকলে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন তার সন্তান আবু শামার ভিতরে একটু নেশার ভাব, তখন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শামাকে গ্রেফতার করে নিয়ে গেল। সম্মানিত উপস্থিতি ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে গ্রেফতার করে নিয়ে যায়। গভীর রাত্রে দেখেছেন খলিফাতুল মুসলিমিন পারলে তার সন্তানকে কিন্তু ছেড়ে দিতে পারত, কিন্তু সামান্য একটি অপরাধের কারণে সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন তার সন্তান আবু শামাকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করে নিয়ে যান সাহাবা ইকরামকে বলেন, ও সাহাবা ইকরাম শোনো, আমার সন্তান আবু শামা নেশা করেছে, তাকে বেত্রাঘাত করতে হবে। যে নেশা পান করবে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। কথা বলেন, কয়টি? 80টি বেত্রাঘাত করতে হবে। তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে। তার উপর শাস্তি প্রয়োগ যদি না করি, আমাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শামাকে গ্রেফতার করে নিয়ে যায়। সাহাবা ইকরামকে বলে তার উপর বেত্রাঘাত করতে হবে, 80টি বেত্রাঘাত করতে হবে। মুফাসসিরিন ইকরাম লেখেন, ঐতিহাসিকগণ বলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সন্তানকে বেত মারার জন্য জল্লাদকে ঠিক করেছে। জল্লাদকে বলল, ও জল্লাদ, আবু শামাকে বেত মারো, কিন্তু আবু শামা আমার সন্তান, এদিকে কোনো ভ্রুক্ষেপ করবে না। আবু শামা যে আমার সন্তান এটা মনে করে তাকে আস্তে বেত মারবে না, বরং সাধারণ পাবলিকের উপর যেরকম বিচার প্রয়োগ করো সেরকম বিচার প্রয়োগ করবে। এটাই হলো কোরআনের বিধান। আমাদের সমাজে কি এরকম ন্যায় বিচার আছে? কথা বলেন, আছে? ন্যায় বিচার নাই। যারা গরিব তাদের উপরে আরো বিচার সঠিক হয়, আর যারা উপর লেভেলের তাদের উপর কোনো বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বিচার করার জন্য জল্লাদ নিয়োগ করলো। জল্লাদকে বেত মারার জন্য বলল। জল্লাদ বেত মারার জন্য রেডি হয়ে গেল। মুফাসসিরিন ইকরাম লেখেন, ওই জল্লাদ বেত মারেন। জল্লাদ 8 থেকে 10টি বেত মেরেছেন। 8 থেকে 10টি বেত মারার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে রয়েছেন। সামনে দেখেন তার সন্তান আবু শামাকে বেত মারে, কিন্তু একটু আস্তে বেত মারে। খলিফার সন্তান যেহেতু, সেই জন্য ওই জল্লাদ একটু আস্তে বেত মারে। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই জল্লাদের থেকে বেত নিল। জল্লাদের থেকে বেত নিয়ে বলে, তুমি জল্লাদ, আমার সন্তান আবু শামার উপর তুমি বিচার প্রয়োগ করতে পারবে না। তুমি আমার সন্তান আবু শামা আমার সন্তান মনে করে তার উপর তুমি আস্তে বেত মারতেছো। এই আস্তে বেত মারার কাম বাজে নাই। আমি তোমাকে বেত মারবো, আমি হলাম আবু শামাকে বেত মারবো। এই বলে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শামাকে বেত মারার জন্য বেত নিলেন। বেত নিয়ে তার সন্তান আবু শামার উপর বেত মারেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আবু শামাকে বেত মারে। আবু শামার মা কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। আইরে পৃথিবীতে শাসক দেখেছি, এরকম শাসক কোনোদিন দেখিনি। একজন সাধারণ, একজন রাজার সন্তান, একজন সর্বোচ্চ রাষ্ট্রনায়কের সন্তান একটু সামান্য অপরাধ করেছে, সেই অপরাধের কারণে তাকে শাস্তি প্রয়োগ করে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি ও পর্দার আড়ালের মা ও বোনেরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বেত মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বেত মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। শুধু তাই নয়, মুফাসসিরিন ইকরাম লেখেন 70 থেকে 72টি বেত মেরেছেন। আরো 8 থেকে 10টি বেত মারা বাকি রয়েছে। কথা বলেন কয়টি? 8 থেকে 10টি বেত মারা বাকি রয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের উপর বিচার প্রয়োগ করার জন্য তিনি রেডি থাকেন। তিনি সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আবু শামাকে দাফন কাফনের ব্যবস্থা করো। সম্মানিত উপস্থিতি, আবু শামাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেন। ওদিকে আবু শামার মা কান্দে কেন্দে বলে, আইরে পৃথিবীতে এরকম শাসক কোনদিন দেখিনি, তার সন্তানকে বেত মারতে মারতে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন কাফনের ব্যবস্থা করার কথা বললেন। দাফন কাফন করা হলো। দাফন কাফন করার পর ওই যে 8 থেকে 10টি বেত মারা বাকি রয়েছে। কথা বলেন কয়টি? 8 থেকে 10টি বেত মারা বাকি রয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শামার কবরের উপর ওই 8 থেকে 10টি বেত মারলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শামাকে বেত মারেন। বেত মারার পর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি আমার সন্তানের বিচার ফয়সালা করেছি, বিচার সম্পন্ন করেছি। আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানকে দুনিয়াতেই বিচার করেছি। সম্মানিত উপস্থিতি, এদিকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কেন্দে এসে বলেন,
ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানকে আপনি দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন, আবার আপনি কাঁদেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আবু শামার মা, আমি আবু শামাকে দুনিয়াতে এই জন্য শাস্তি প্রয়োগ করেছি, তার কারণ তার ভালোর জন্যই করেছি। আমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করার জন্যই শাস্তি প্রয়োগ করেছি। বলেন সুবহানাল্লাহ। এরকম বিচার কি আমাদের সমাজে আছে? কথা বলেন, আছে? এরকম বিচার নাই। আমরা চাই আমাদের সমাজেও কি যেই অপরাধ করুক, যে ধরনের অপরাধী করুক, যত বড় নেতাই হোক, তার উপর বিচার প্রয়োগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ঘোষণা দিয়েছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় যত বড় লিডারই হোক তাকে কিন্তু শাস্তি দিয়েছে। কথা বলেন, বলেছেন যে সে যত বড় নেতাই হোক, যত বড় দলের সমর্থকই হোক, তার উপর কিন্তু বিচার প্রয়োগ করেছে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সমাজ, আমরা যদি কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করি, আমি যদি নিজে কোরআন অনুযায়ী চলি, তাহলে কিন্তু আমাদের ভিতরে কোনো প্রকার অন্যায় আসবে না। কথা বলেন, আসবে? যদি কোরআন দিয়ে আমরা আমাদের 3.5 হাত বডি পরিচালনা করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীম সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলো তো পৃথিবীতে এমন কোন কারাগার রয়েছে যেই কারাগারের ভিতরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই, কিন্তু সেই নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই কিন্তু আসামি জীবিত থাকে? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। খ্রিস্টান পাদ্রী তাকে প্রশ্ন করেছেন, কথা বলেন কয়টি? 4টি প্রশ্ন করেছেন। এই 4টি প্রশ্নের উত্তর কি শোনার দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, 4টি প্রশ্ন করেছিল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন খ্রিস্টান পাদ্রী বলে, আপনার কাছে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেই প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে না, বরং আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলে, আমি এত কঠিন প্রশ্ন করলাম, অথচ সে এই প্রশ্নের জবাব বলে তার ভাতিজা দিবে। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, আমার ভাতিজা প্রশ্নের জবাব দিবে, আমার ভাতিজা কোরআনুল কারীম থেকে জবাব দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। সুবহানাল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, এই পৃথিবীতে 2জন ভাই ছিল, যেই 2জন ভাই, যার নাম, একজনের নাম হলো উজাইজ আর একজনের নাম হলো উজায়ের। উজাইজ এবং উজায়ের আলাইহিস সালাম, তারা 2জন ভাই ছিল। এই 2জন ভাই একটি সফরে গিয়েছিল। সফরে যাওয়ার পর লম্বা ঘটনা আমি 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করেছেন 4টি। তার 1 নাম্বার প্রশ্ন হলো, বলেন তো এই পৃথিবীতে 2জন ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, আবার একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের হায়াতের ভিতরে 100 বছর ব্যবধান। কথা বলেন কত বছর? 100 বছর ব্যবধান। এই প্রশ্নের জবাব কোরআনুল কারীম থেকে দিচ্ছে। কোরআনুল কারীমে ঘোষণা করা হয়েছে এই 2জন ভাই ছিল উজায়ের এবং উজাইজ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। উজায়ের এবং উজাইজ আলাইহিস সালাম তারা ভ্রমণে গিয়েছিল। ভ্রমণে যাওয়ার পর এমন একটি এলাকায় গিয়েছে, যেই এলাকাটা একবারে লন্ডভন্ড, একবারে ধ্বংসপ্রাপ্ত এলাকা। এই ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখার পর উজাইজ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, ও আল্লাহ, এই এলাকা এত লন্ডভন্ড,
এত ধ্বংসপ্রাপ্ত এই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে স্বাভাবিক করে দিবেন। এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যুবরণ করালেন। মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 বছর পর্যন্ত পর আবার তাকে জীবিত করলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 100 বছর পর জীবিত করার পর ওই উজাইর আলাইহিস সালামকে বলা হলো, ও উজাইর, তুমি বলো তো কতদিন পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে? উজাইর আলাইহিস সালাম বললেন, আমি একদিন অথবা কয়েকদিন মৃত্যু অবস্থায় ছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তুমি একদিনও নয়, 2 দিনও নয়, 3 দিনও নয়, 1 মাসও নয়, 2 মাসও নয়, বরং তুমি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উজাইর আলাইহিস সালামকে বলা হলো, ও উজাইর, দেখো তো তুমি যেই গাধার উপর সওয়ার হয়ে এসেছিলে সেই গাধাটার দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাম তার গাধার দিকে তাকাইছে, দেখে তার গাধা পচে গিয়েছে, এমনকি হাড়গুলো পচে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তখন উজাইর আলাইহিস সালাম তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, ঠিকই তো, আমি 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলাম, 100 বছর পর্যন্ত মৃত ছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উজাইর, তুমি তাকাও, তুমি যে ওই যে খাবার নিয়ে এসেছিলে, পানি নিয়ে এসেছিলে, সেদিকে তাকাও। খাবার এবং পানির দিকে তাকিয়ে দেখে খাবার এবং পানি যে অবস্থায় নিয়েছিল সেই আপন অবস্থায় আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন। সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম ঘোষণা করলেন, ওয়া আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার অধিকারী, সবকিছু করতে পারেন। কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই যে 2 জন ভাই একসাথে জন্মগ্রহণ করেছিল, আবার একসাথে মৃত্যুবরণ করেছিল, কিন্তু মাঝখান থেকে একজন ভাই 100 বছর মৃত অবস্থায় থাকার পর আবার জীবিত হয়েছিল, যার কারণে তাদের 2 জন ভাইয়ের ভিতরে 100 বছর ব্যবধান ছিল, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকেই দেন। পবিত্র কোরআনুল কারীম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসাল লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল তাহার ৭৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ফিরাউন দ্বীনের দাওয়াত গ্রহণ করেনি, বরং মূসা আলাইহিস সালামকে নির্যাতন করেছে। নির্যাতন এক পর্যায়ে নির্যাতনের অসহ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে হিজরত করার জন্য আদেশ দেন, বলেন সুবহানাল্লাহ। হিজরত করার জন্য আদেশ দেন, হিজরত করবেন। মূসা আলাইহিস সালাম যে পথে যায় সেই পথেই ফিরাউনের বাহিনী তার পিছনে লাগায় দেয়। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ওই যে লৌহিত সাগর পার হয়েছিলেন, লৌহিত সাগরের পাশে গিয়েছেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, আল্লাহ, আমি তো শত্রুর কাছে গ্রেফতার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তোমার হাতে ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, সেটা কি কথা বলেন? লাঠির মুজিজা দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে লৌহিত সাগরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলদের জন্য, মূসা আলাইহিস সালামের উম্মতদের জন্য 12টি রাস্তা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওই 12টি রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে
বনি ইসরাইলদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে লোহিত সাগর পার হয়ে যায়। এদিকে ফেরাউনের দল যখন লোহিত সাগরের মাঝখানে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লোহিত সাগরকে বলে, তুমি পূর্বের যে অবস্থা ছিলে সেই অবস্থায় আবার ফিরে যাও। বলেন সুবহানাল্লাহ। রাস্তা ওই লোহিত সাগরের ভিতরে দিয়ে রাস্তা হয়েছিল, রাস্তার ওই পানি এমন ভাবে দুই পাশে পাহাড়ের মতো উঁচা হয়ে গিয়েছিল। উঁচা হওয়ার পরে যে ওই মাঝখানে যে জায়গা বের হয়েছিল তথা মাটি বের হয়েছিল, সেই মাটিতে একবার সূর্যের আলো পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কোনদিন সেখানে সেই জায়গাও বের হবে না, সেখানে সূর্যের আলো পৌঁছবে না। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান পাদ্রীকে বলা হলো, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, বলো তো এই পৃথিবীতে সূর্যের আলো কোথায়? মাত্র একবার পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে তোমার এই প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এখন তুমি খ্রিস্টান পাদ্রী, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান পাদ্রী বলে, ঠিক আছে, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি। তৃতীয় নাম্বার প্রশ্ন আপনার কাছে, বলেন তো এই পৃথিবীতে এমন কোন কবর রয়েছে যেই কবরও জীবিত এবং সেই কবরের ভিতরে লাশও জীবিত? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার প্রশ্নের জবাবে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়েছিলেন। কথা বলেন, কোথায়? মাছের পেটে বন্দী হয়েছিলেন। এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, ওই যে কবর বলা হয়েছে মাছের পেটকে বলা হয়েছে কবর, আর সেই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত বন্দী থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আবার মুক্তি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান পাদ্রীকে তৃতীয় নাম্বার প্রশ্ন উত্তর দেওয়ার পর সঙ্গে সঙ্গে বলা হলো, ও খ্রিস্টান পাদ্রী, তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। খ্রিস্টান পাদ্রী বলে, ঠিক আছে, আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নের জবাব দেন, তারপরে আমার সিদ্ধান্ত নিচ্ছি। সম্মানিত উপস্থিতি ও পর্দার আড়ালের মা ও বোনেরা, চতুর্থ নাম্বার প্রশ্ন করেছিল, বলো তো পৃথিবীতে এমন কোন কারাগার রয়েছে যেই কারাগারের ভিতরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই, কিন্তু সেই নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই কিন্তু আসামি জীবিত থাকে? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিয়ে দেয়, ও খ্রিস্টান পাদ্রী, শুনে রাখো, সেটা হলো মায়ের পেট। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন সন্তানকে মায়ের পেটের ভিতরে রাখেন, কিন্তু সেখানে কোনো নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ভালোভাবে জীবিত রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ইবাদত করার কথা, পিতামাতার সম্মান করার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পর পিতামাতার সম্মান ইজ্জতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।